প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে ফাংশন অ্যানালাইসিস বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি, হিলবার্ট জগৎ এক্স এর একটি অপারেটর টি স্বকীয় অ্যাডজয়েন্ট হবে কেবল যদি টি এক্স অন্তগুণজ জগৎ টি এক্স কমা এক্স বাস্তব হয়, ওভারঅল এক্স অ্যাপসিলন ক্যাপিটাল এক্স। এই থিওরিটা 2013 সালে, 2017 সালে এবং 2021 সালে এসেছিল। থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো, প্রমাণ ধরি টি একটি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওভারঅল এক্স অ্যাপসিলন এক্স এর জন্য অন্তগুণজ টি এক্স কমা এক্স বাস্তব। এটাকে বলে অন্তগুণজ। এই যে অসমতা চিহ্ন, এই অসমতা চিহ্নকে বলে অন্তগুণজ। যেহেতু টি স্বকীয় অ্যাডজয়েন্ট, কাজেই টি ইকুয়াল টু টি স্টার। তাহলে এখানে দেখো যে অন্তগুণ জগৎ টি এক্স কমা এক্স অন্তগুণ জগৎ পার, তাহলে পার দিলে এটা উল্টে যাবে। তাহলে এক্স অন্তগুণ এক্স কমা টি এক্সটা এই পাশে আসবে আর এক্সটা এই পাশে আসবে। তাহলে এখানে পার দিলে উল্টে যাবে, অন্তগুণজটা উল্টে যাবে। তাহলে এখানে দেখো, এখন এক্স কমা টি এক্স যদি আমরা জানি যে টি ইকুয়াল টু টি স্টার, তাহলে এখানে আমরা টির জায়গায় আমরা টি স্টার বসাতে পারি। টি ইকুয়াল টু টি স্টার, তাহলে এখানে টির জায়গায় আমরা টি স্টার বসাতে পারি। তাহলে এক্স কমা টি স্টার এক্স। তাহলে এখান থেকে যদি আমরা টি স্টারটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু টি হয়ে যাবে। তাহলে এখানে অন্তগুণ জগৎ টি এক্স কমা এক্স, ঠিক আছে। তাহলে টি এক্স কমা এক্স বাস্তব, ওভারঅল এক্স অ্যাপসিলন এক্স, এক্সটা ক্যাপিটাল এক্সের এক্স অ্যাপসিলন ক্যাপিটাল এক্স হবে। তাহলে এখানে বিপরীত করবে, আমরা ধরি ওভারঅল এক্স অ্যাপসিলন এক্স এর জন্য টি এক্স কমা এক্স অন্তগুণ জগৎ বাস্তব। তাহলে আমাদের দেখাতে হবে যে টি স্বকীয় অ্যাডজয়েন্ট। তাহলে এখানে দেখো, যে যেহেতু টি এক্স কমা এক্স বাস্তব, এখানে দেখো যেহেতু টি এক্স কমা এক্স বাস্তব, কাজেই টি এক্স কমা এক্স অন্তগুণজ ইকুয়াল টু টি এক্স কমা এক্স পার দিলে উল্টে যাবে, ঠিক আছে। পার দিলে উল্টে যাবে, সরি, এটা বাস্তব, কাজে আমরা এটার সমান এটা বলতে পারি। তাহলে এক্স কমা টি এক্স পার দিলে এটা উল্টে যাবে। তাহলে টি এক্সটা এখানে, এক্সটা আগে আসবে, টি এক্সটা পরে যাবে। তাহলে এখানে যদি আমরা টিটা আগে নিয়ে আসি, তাহলে কিন্তু টি স্টার হয়ে যাবে। আমরা টিটা এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি, কমার এই পাশে, তাহলে আমাদের টি স্টার হয়ে যাবে আর এই পাশে এক্স থেকে যাবে। তাহলে এখানে অন্তগুণজ টি স্টার এক্স কমা এক্স। তাহলে এখান থেকে এটা বাম পাশে আসে, এটা রেখে দিলাম, আর এটা এই পাশে আসলে মাইনাস টি স্টার এক্স কমা এক্স অন্তগুণজ মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো, টি এক্সটা রেখে দিলাম, টি এক্স মাইনাস টি স্টার এক্স কমা এক্স। যেহেতু এটার মধ্যে এক্স আছে আর এটার মধ্যেও এক্স আছে, তাহলে আমাদের এক্স কমান যায় আর এখানে টি স্টার এক্সটা থেকে যাবে। তাহলে প্রথমে আমরা টি এক্সটা রেখে দিলাম মাইনাস, এখানে এক্সটা কমান গেলে এক্সটা কমানে রেখে দিলাম, আর এখানে টি স্টার এক্সটা রেখে দিলাম ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে অন্তগুণজ এখান থেকে যদি আমরা এক্সটা কমান নিই, উভয় পক্ষ থেকে এক্স কমান নিলে টি মাইনাস টি স্টার থাকবে আর এখানে এক্স থাকবে কমা এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি মাইনাস টি স্টার, আর এখানে আমরা যদি অন্তগুণজটা উঠিয়ে দিয়ে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এক্সটা চলে যাবে। এক্সটা চলে গেলে এখানে একটা এক্স থাকবে ইকুয়াল টু 0। পরের বার যদি আমরা আবার এক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে এক্সটা চলে যাবে। তাহলে এখানে টি মাইনাস টি স্টার ইকুয়াল টু 0। এখন যেহেতু এখানে টি স্টারটা এখানে মাইনাস আছে, সমানের এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে টি ইকুয়াল টু টি স্টার, সুতরাং
টি হলো কি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।